কচুর গাঁটি সিদ্ধ করে আজকে মাখা খাবো। কচুর গাঁটি সিদ্ধ, এই যে বড় বড় 4টে আমি কচুর গাঁটি নিয়েছি, ভালো করে ছুলে নিয়েছি, ছুলে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এক টুকরো আলু নিয়েছি, যেহেতু আলু বেশি খায় না, এক টুকরো আলু নিয়ে একটা প্রেশার কুকারে 3টে সিটি দিয়েছি। এই দেখো দারুণ সুন্দর গলে গেছে। এবার এটাকে মাখা খাবো। নুন দিয়ে দিলাম, আর একটু লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাও আমি বেশি দেবো না, খুব বেশি ঝাল হলে আবার খেতে পারে না ঘরের সবাই, তাই অল্প করেই দিলাম। কাঁচা লঙ্কার কুচিটা দিয়েছি, গাঁটি কচুর তলায় আছে, ওটা দেখানো হয়নি। আর ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখবো। এইভাবে কচুর গাঁঠি আর এক টুকরো আলু দিয়ে মেখে খেতে, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, নুন দিয়ে অসাধারণ লাগে। এক থালা ভাত এই গাঁঠি কচু সিদ্ধ দিয়ে খাওয়া যায়, দারুণ লাগে। তোমরাও এইভাবে করে খাবে, দেখবে খুব ভালো লাগে। সবসময় তো গাঁঠি কচুর তরকারি ভালো লাগে না, গাঁঠি কচুর তরকারিও দারুণ লাগে খেতে, কিন্তু সিদ্ধ এইভাবে করে খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে খেতে। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওপর থেকে একটু আমি আবার সর্ষের তেলও দিয়ে দিলাম। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। কচুর গাঁটি সিদ্ধ মাখা দারুণ লাগে খেতে।